আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও ওই নীল। তারপরে আকাশ এটা আছে, এই ভার্সনটাতে আকাশ এটা কিভাবে বলবো আমি তো জানি না অ্যাকচুয়ালি, তাই জন্য আমিও করতে পারলাম না। কিন্তু এই গানটা দিয়ে আমি কেন এই ভিডিওটা শুরু করলাম, তার কারণ রকস্টার টিম এতটা বুদ্ধিমান, এতটা বুদ্ধিমান, এতটা বুদ্ধিমান, টিজারের মধ্যেই আমাদেরকে জানিয়ে দিয়েছে এই গানটা কবে আসবে। আমরা অনেকেই ধরতে পেরেছি, আবার অনেকেই ধরতে পারিনি। যারা স্পেশালি ধরতে পারিনি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। বাট একটা বিষয় বলি, যখন আমরা কাপল রিয়াকশন ভিডিওটা করেছিলাম তখন ইন্ডিকেট করবার চেষ্টা করেছিলাম যে 16 মে মেগাস্টার শাকিব খান কনসার্টে আমাকে উড়িয়ে দাও গানটা গাইবেন। তো সেখান থেকে একবার বোঝাবার চেষ্টা করেছিলাম, দেখো রিয়াকশনের মধ্যে অনেক কথা বলতে গিয়ে অনেক কথা বলতে বলতে আবার ভুলে যাই, খেই হারিয়ে যায়। এত সুন্দর টিজারটা হয়েছে, 8 মিনিট 9 মিনিটের মধ্যে এত কথা বলা সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে খেই হারিয়ে যায়। আমিও বোধহয় খেই কিছুটা হারিয়ে ফেলেছিলাম তারপরে, যাই হোক। বাট সবকিছু ঠিকঠাক থাকলে রকস্টার টিম আমাদেরকে ইঙ্গিত দিয়েছে 16ই মে আমাকে উড়িয়ে দাও গানটা আসছে। এটা কিভাবে তোমরা বুঝবে জানো? আমি একটা ছবি অ্যাটাচ করছি এখানে, দেখো। বাবা আবার চোরকি কিনেছে তো ডিজিটাল রাইটস, সবেতেই তাদের কপিরাইট দিতে হয়। এখন এই স্ক্রিনশটটা নিলাম, এতেও কপিরাইট মারে কিনা সেটাই আমার এখন ভয়। না বাবা, চোরকির থেকে নেব না, এসকে ফিল্মস থেকে নিলাম এই স্ক্রিনশটটা। এইখানে তোমরা লক্ষ্য করে দেখো, এই যে বিরাট বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে যে মেগাস্টার শাকিব খানের একটা কনসার্ট, এই কনসার্টের ডেট অ্যান্ড টাইম কি লেখা আছে সেটা দেখো, 16ই মে 7টা এখানে মেনশন করে দেওয়া আছে। তার মানে রকস্টার টিম বুদ্ধি করেই এই জায়গাটা টিজারের মধ্যে রেখেছে, তারা অডিয়েন্সকে এটা বুঝিয়ে দিল যে আমরা 16ই মে আমাকে উড়িয়ে দাও এই গানটা নিয়ে আসছি। তো কি বুদ্ধিমানের মতন প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং কি একালের মতন প্রমোশনাল স্ট্র্যাটেজিটা নিয়েছে রকস্টার টিম, যেটা প্রচন্ড রকমের মানে প্রশংসার দাবিদার, বলতেই হবে এটা। আর এটা ঠিক ভাই, একের পর এক প্রমিসিং কন্টেন্ট ড্রপ করছে। প্রথম পোস্টারটা দেখে ছিটকে গেছিলাম, আজকেও তো বলছি টিজারে মেগাস্টারকে ওই পনিটেল লুকটাতে সবচাইতে বেশি ভালো লাগছে। আর আমি আবারও বলছি, আরো একটা লুক আছে মেগাস্টারের যেটা এখানেও লুকানো হয়েছে, টিজারেও দেখানো হয়নি। একটা ছোট চুল, একটা পনি লুক, আর একটা লুক আছে। কারণ আমার কাছে ইনসাইডার রিপোর্ট ছিল মেগাস্টারের 3টে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আমরা পাবো এই সিনেমায়। তো এইটাই দেখবার ব্যাপার যে এক্স্যাক্টলি 16th মে রকস্টার টিম আমাদের কাছে আমাকে উড়িয়ে দাও গানটা নিয়ে আসে কিনা। এই গানটার জন্য ভাই সুপার এক্সাইটেড হয়ে আছি, বিশ্বাস করো। এবং এই গানটা এই সিনেমার মানে অনেকগুলো গান, সবগুলো গানের মধ্যেও বেস্ট গানটা হতে পারে, এটা রকস্টার টিম বুঝেছে বলেই হয়তো বারবার করে বিভিন্ন কন্টেন্টে তারা এই গানটাকে ইউজ করছে। অ্যানিমেটেড টিজারে এই গানটা পেলাম, আমরা ফার্স্ট প্রমোশনে এই গানটাই পেয়েছিলাম যখন নাগরিক টেলিভিশন আর টি স্পোর্টসে ক্রিকেট ম্যাচ চলাকালীন ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছিলাম। বৈশাখী কনসার্টেও মোস্ট প্রবাবলি এই গানটা প্রমোশনাল সং হিসেবে শোনা গেছে। অ্যান্ড যেটা সবচাইতে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে এই গানটাকে আমরা বিভিন্ন কন্টেন্টগুলোতে ইউজ হতে দেখছি, কিন্তু ভিন্ন ভিন্ন ভার্সনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আর কি। গান আর কি দেখবো, শুনতে পাচ্ছি। তো অ্যানিমেটেড টিজারে আমরা একটা কনসার্টের রক ভাইব পেয়েছিলাম, আজকে আমরা একটা ডিফারেন্ট ভার্সন পেয়েছি এই গানটার। সো আশা করা যাচ্ছে এই গানটা প্রচন্ড ভালো একটা গান হতে চলেছে। আর আসলেই আহমেদ সানির টোনাল টেক্সচার এই গানটার সঙ্গে খুব ভালো গেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। দেখা যাক 16th মে সন্ধেবেলায় আমাকে উড়িয়ে দাও গানটা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার জন্য আসছে কিনা, এটাই এখন দেখবার। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।